গতকাল থেকেই শুরু হয় বাংলার যুবসাথী প্রকল্পের ক্যাম্প। আর সেই শুরুর দিনই উত্তেজনা ছড়ালো বিভিন্ন জেলায়। মালদার চাঁচলে আবেদনপত্র সংগ্রহে গিয়ে একেবারে তুলকালাম বাঁধল। যে ছবি রেখেছে আপনাদের সামনে, সকাল থেকেই চাঁচল ১ নম্বর ব্লকের পাঞ্চালি মাঠে ভিড় জমতে শুরু করে। বেলার দিকে সেই ভিড় থেকেই উত্তেজনা ছড়ায়। মাইকে প্রচার করে হুড়োহুড়ি ঠেকানোর চেষ্টা করতে হলো এবং তারপর আবেদনকারীরা ক্ষোভ প্রকাশ করলেন। তারা বললেন মহিলা এবং পুরুষের আলাদা লাইন না করাতেই উত্তেজনা তৈরি হয়। সিস্টেমটা আগে করতে হতো। আজকে 15 জন আমরা এখানে পড়ে আছি। মমতা ব্যানার্জিকে এরকম সিস্টেম করেছে, একটা লেডিজের যদি কিছু হয়ে যায় তাহলে কে দায় নেবে? ভিড় হয়ে যাচ্ছে, কাজ পাচ্ছি না। এখানে আসলে এই সমস্যা কত কষ্ট করে এসেছি, আমাদেরকে ধাক্কা মারছে, আমাদেরকে মানে কাগজ দিচ্ছে না, আমরা কি করে এখানে দাঁড়াবো? আমরা তো অসহায় মানুষ। গতকাল থেকে শুরু হয়েছে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম বিলির প্রক্রিয়া। চলবে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। আর শুরুর দিনই জেলায় জেলায় অশান্তির ছবি। চলতি বছরের 15ই আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও পরে তা প্রায় 4 মাস এগিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী এবং তিনি বলেন যে 1 এপ্রিল থেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন বেকাররা। এবং সেই মর্মেই কিন্তু গতকাল থেকে ফর্ম বিলির যে প্রক্রিয়া তা শুরু হয় এবং তারপরই উত্তেজনা ছড়ায়। আর স্বাভাবিকভাবেই এই উত্তেজনাকে নিয়েও কিন্তু শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। মুখ্যমন্ত্রীর এই যুবসাথী আমাদের শিক্ষিত যুবকদের এদেরকে প্রতিবন্ধী করে তুলেছে। এই টাকা দিয়ে যদি তিনি স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করতেন বা পশ্চিমবঙ্গের শিল্পগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে খোলার ব্যবস্থা করতেন তাহলে আগামী প্রজন্ম লাভবান হতো। কিন্তু তিনি সেটা না করে তিনি কেবলমাত্র ভোটের জন্য, ভোট কেনার জন্য তিনি কৌশলে এই ব্যবস্থা নিয়েছেন। একটু পরিকল্পনার অভাবের জন্য এটা একটু হয়েছে। যেহেতু এখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাই ফর্ম নিচ্ছে, যেহেতু খুব তাড়াতাড়ি আজকেই থেকেই ফর্মটা ফিল আপ করার নির্দেশ ছিল, সেখানে যে সুশৃঙ্খলভাবে ফর্মটা দেওয়া হবে সেই পরিকাঠামো তৈরি করারও সময়টুকু ছিল না। শুধুমাত্র মালদার চাঁচল নয়, উত্তর দিনাজপুরের চোপড়াতেও বাংলার যুবসাথী প্রকল্পের ক্যাম্পে অশান্তির ছবি দেখা গেল। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন এক যুবক। মালদার চাঁচলের ছবি আপনাদের দেখিয়েছিলাম, পাশাপাশি দেখাচ্ছি উত্তর দিনাজপুরের চোপড়ার ছবি। উত্তর দিনাজপুরের চোপড়ার ছবি দেখতে পাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নামানো হয়। পুলিশের সঙ্গে বচসা হয় এক যুবকের, পাল্টা মারধর করা হয় পুলিশের পক্ষ থেকে। লাইনের পিছনে থাকা ব্যক্তিদের আগে সুবিধা করে দেওয়া হচ্ছে, এই গুজবকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের চোপড়ায়। সকাল থেকে লাইন আছে, যারা মানে ভিতরে যায় ডাইরেক্ট জমা করে চলে আসতেছে। উত্তর দিনাজপুরের চোপড়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পরিস্থিতি যে জায়গায় পৌঁছয় তাতে র্যাফ নামাতে হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়ান এক যুবক এবং তারপর তাকে পাল্টা মারধর করা হয়। আর এভাবেই দফায় দফায় অশান্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুরের চোপড়া। আর চোপড়ার এই ঘটনা নিয়েও কিন্তু রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। এটা ক্যাডার ভাতা কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। ভাতা নয়, কাজের ব্যবস্থা করুন, দাবি প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের। মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট পাচ্ছেন তাই ভয় পাচ্ছে বিরোধীরা, মন্তব্য কুণাল ঘোষের। কেবল নির্বাচনের জন্য ক্যাডার ভাতা হিসেবে এটা কি চালু করা হলো? বেকার ভাতা তো সিপিএমও চালু করেছিল, তাতে কি হয়ে গেছে? কার লাভ হয়েছে? তারপর বন্ধ হয়ে যাবে এক সময়। স্থায়ী কাজ চাই, কারখানা চাই, বিজনেস সেন্টার চাই। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যেটা করছেন সেটা হচ্ছে ডোল পলিটিক্স করছে, ভোট পলিটিক্স করছেন।
ভোটের জন্য লোককে আমি টাকা দিয়ে দিলাম, এতে লাভটা কি হচ্ছে? যারা যুব সম্প্রদায় তাদের একটা হাত খরচ দরকার, সেই জায়গায় দাঁড়িয়ে তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন আশীর্বাদ পাচ্ছেন। যুব সমাজ তারাও আগামী দিন চাকরি পাবেন, কিন্তু যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ এই সাপোর্টটা, তো এটাতেই এই কংগ্রেস সিপিএম তারা ভয় পেয়ে যাচ্ছে। ভোটের মুখে রাজ্য জুড়ে শুরু হলো বেকার ভাতার ফর্ম বিলি। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় খোলা হয়েছে বাংলার যুবসাথী ক্যাম্প, যেগুলোয় দিনভর গতকাল দেখা গেল উপচে পড়া ভিড়। যদি কিছু একটা না হয় আমি মরেও বাঁচবো না। যে কারো একমাত্র ছেলে চাকরির খোঁজে চলে গিয়েছেন ভিন রাজ্যে, কেউ আবার গ্যাটের কড়ি খসিয়ে ফর্ম ফিল আপ করে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, কিন্তু ভাঁড়ে মা ভবানী। বেকারদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুবসাথী এখন ভরসা তাদের। ইনি যেমন কাটোয়ার বাসিন্দা কৃষ্ণা দত্ত, একমাত্র ছেলে গোপাল দত্তের জন্য যুবসাথীর ফর্ম তুলতে ক্যাম্পে এসেছেন। তার দাবি, বহু চেষ্টাতেও রাজ্যে চাকরি না পাওয়ায় বাধ্য হয়ে ভুবনেশ্বরে যেতে হয়েছে ছেলেকে। বেকার ছেলে বসে আছে, দুটো পয়সার জন্য বাইরে গিয়েছে, মা তুমি জন্য ওই ফিল আপ করে ফর্মটার জন্য ফিল আপ করে জমা দিও। এর থেকে দুঃখ আর কি বলবে? 1,500 টাকার জন্য কেউ বলে একটা চাকরি পেয়েছে না। 5ই ফেব্রুয়ারি রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাংলার যুবসাথী নামে এই প্রকল্পের সুবিধা পাবেন ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা। প্রতি মাসে 1,500 টাকা করে এই বেকার ভাতা পাওয়া যাবে 5 বছরের জন্য। রবিবার থেকে শুরু হলো আবেদন জমা দেওয়ার ক্যাম্প। কিন্তু এই ভাতা নিতে লাইনে দাঁড়াচ্ছেন কারা? কেউ ভবিষ্যতের ডাক্তার, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে লেখাপড়া করছেন, কেউ মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তাদের মধ্যে একজন হলেন বেহালা পূর্বের বাসিন্দা সপ্তর্ষি ঘোষ। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সব পরীক্ষায় অন্যতম সেরা ফল করেছেন, কিন্তু চাকরি না মেলায় মাকে সঙ্গে নিয়ে এসে দাঁড়িয়েছেন বেকার ভাতার লাইনে। ফার্স্ট ক্লাস পাওয়া, মাধ্যমিকে স্টার, উচ্চ মাধ্যমিকে লেটার, ডিগ্রি কোর্সে ফার্স্ট ক্লাস, মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস, কোনোতেই কিছু হয়নি। সরকারি প্রকল্প নিতে তো অসুবিধা নেই। আমি এমএ পাস, ওয়েস্ট বেঙ্গলে তো কর্মক্ষেত্র নেই, কর্মক্ষেত্রটা হোক। কোচবিহারে আবার দেখা গেল ডাক্তারি পড়ুয়ার মা দাঁড়িয়েছেন বেকার ভাতার লাইনে। ছেলে শুভ্রনীল দে ভর্তি হয়েছেন হলদিয়া বিসি রায় মেডিকেল কলেজে। ছেলের হয়ে মা ক্যাম্পে এসে সংগ্রহ করলেন যুবসাথী প্রকল্পের ফর্ম। আমি আমার ছেলের জন্য এসেছি, ও বর্তমানে হলদিয়া মেডিকেল কলেজে পড়াশোনা করছে। এতে শিক্ষার্থীদের মনের একটা জোর বাড়বে, আমি কিছু একটু পাই হাতে। নদিয়ার রানাঘাটের বাসিন্দা এই যুবক আবার ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি শিক্ষকতার স্বপ্ন নিয়ে বিএডও করেছিলেন, কিন্তু চাকরি না মেলায় বাধ্য হয়ে বেকার ভাতার জন্য আবেদন করেছেন। রবিবারের জেলায় জেলায় এই ছবি মনে করাচ্ছে কোভিড কালকে। সে সময় দেখা গিয়েছিল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ডোমের চাকরি পেতে আবেদন করেছিলেন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও। মাঝে কয়েকটি বছর কেটে গেলেও রাজ্যে কর্মসংস্থানের হাহাকারের ছবি যে খুব একটা বদলায়নি, তার উদাহরণ এই বেকার ভাতার জন্য আবেদনের হিড়িক। ভাতার লাইনে দাঁড় করানো এটা অপমান। মাস্টার ডিগ্রি একজন, তাকে তুমি 1,500 টাকা ভাতা দিবে বলে ডেকে নিয়ে এসছো, কবে দিবে তার ঠিক নেই, রিসিভ কপি দিচ্ছে না। মানুষ বিজেপিকে আনবে, হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। বিজেপি মুখে বলে না, 21টা রাজ্যে করেছে। দিল্লিতে বেকারত্ব, কর্মসংস্থানটা বৃদ্ধি নেই, বেকারত্বের হার বাড়ছে, সারা দেশের গড়। যুবসাথী সাড়া পড়ে গেছে পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের পাশে আছেন, আবার যাদের এই টাকাটা খুবই দরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর এই স্কিম তাতে সাড়া দিয়েছেন। যুবরা তাদের বহু খরচ, সেগুলো যতটা সম্ভব মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন। ভোটের আগে যুবসাথী প্রকল্প চালু নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, কিন্তু সরকারি ভাতার উপর আর কতদিন ভরসা করে থাকতে হবে রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের? রানা দাস, শুভেন্দু ভট্টাচার্য, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।